যা কখনো বুঝিয়ে বলা সম্ভব না। একজন একজন মুমিনের জন্য এতটা কষ্টদায়ক শাস্তি কখনো বুঝিয়ে বলা যাবে না। আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে কয়েকটি ভাগে বিভক্ত করে দিয়েছেন। আমাদের ভিতরেও বিভক্ত হয়েছে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান অর্থাৎ মুসলিম। এদের ভিতর আবার ভাগ আছে, আমাদের মুসলিমদের ভিতর ভাগ আছে। কেউ আছে উপর পর্যায়ের, কেউ আছে নিচু পর্যায়ের, অর্থাৎ গরিব আছে কেউ, ধনী আছে কেউ। অর্থাৎ কিয়ামতের দিন যখন আমাদের কিয়ামতের একটা হিসাব শুরু হয়ে যাবে, সেই দিনটাতে আল্লাহ তাআলা বলবেন বান্দাদেরকে ডাক দিয়ে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এবং গরিবদের ভিতরেও কেউ আদায় করেছে 5 ওয়াক্ত, খাস বান্দা। উপর পর্যায়ের যারা ধনী তারাও খাস বান্দা, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, চিল্লা দিয়েছে, সমস্ত আল্লাহ তাআলার ফরজ, হুকুম, আহকাম সমস্ত কিছু মেনেছে। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, যা তুই জাহান্নামে চলে যা। আবার যে মুত্তাকি পরহেজগার তাদেরকে ডাক দিয়ে বলবে জাহান্নামে চলে যা। সব থেকে বড় দুঃখের কথা, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি আযাবের ব্যবস্থা করছে, হাদিস শরীফের পাতাগুলো খুলে দেখলে বোঝা যায় সেই আযাবগুলো যে কত মারাত্মকভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যা কখনো বুঝিয়ে বলা সম্ভব না। একজন মুমিনের জন্য এতটা কষ্টদায়ক শাস্তি কখনো বুঝিয়ে বলা যাবে না। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে তারা বলবে, আল্লাহ আমরা কি অপরাধ করেছি যে আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি সারা বছরে ইবাদত করছো আমার, তুমি হজ করেছো, যাকাত দিয়েছো, চিল্লা দিয়েছো, কিন্তু তুমি তোমার মনের অহংকার নিয়ে বেরিয়েছো কেন? তুমি অন্যকে বাহাদুরি দেখাইছো, তুমি নিজের অহংকারকে প্রকাশ করছো, তুমি তাকাব্বুর ছিলা, এই জন্য তোমাকে জাহান্নামে দিলাম। মুত্তাকিদেরকে বলবে, তুমি অহংকার করছো, তুমি ইবাদত যেগুলো করছো অন্যকে দেখানোর জন্য, তুমি জাহান্নামে চলে যাও, তোমার মতো বান্দার আমার দরকার নাই, ইবাদতের দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর অর্থ আল্লাহ ভালো জানেন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো প্রতিটা ক্ষেত্রগুলোতেই বিশ্বাস এবং খেয়াল রাখতে হবে, কেমন মুত্তাকি হতে পারলে জান্নাতের ভিতরে যেতে পারবো, কেমন মুত্তাকি হতে পারলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মুত্তাকিদের মতো জান্নাতে যেতে পারবো। আজকে থেকে হিসাব করেন, প্রতিটা মানুষের প্রত্যেকটা দিনেই কিন্তু প্রত্যেকটা মানুষের বার্থডে হয়, অনুষ্ঠান হয়। কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসারে করে, আবার কেউ ইহুদি খ্রিস্টানদের অনুসারে করে। যাই হোক, এই একটা বছর যে একটা মানুষ তার জীবন থেকে পার করে দিল, সে কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে এই এক বছরের ভিতরে কোন কাজটি ভালোভাবে করেছে আর কোন কাজটি খারাপভাবে করেছে? সে কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? কখনোই জবাব দিতে পারবে না। কারণ সে তো তাকওয়া পরহেজগার নয়, সে তো মুত্তাকি নয়। সে যে আল্লাহর কাছে জবাব দিবে, তার এই সম্বলটা তার ভিতর নাই। এই সম্বলটা যদি তার ভিতর থাকতো, তাহলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক যেরকম ভাবে আল্লাহ তাআলা করেছে কোরআনকে, ঠিক তেমনই ভাবে সেও হতে পারতো, কিন্তু তার ভিতরে এই যোগ্যতাটা তার। আমাদের এই ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটা, পুরো রাষ্ট্রটা, পুরো পৃথিবীটাই ধরতে গেলে এই মুসলিম কান্ট্রিগুলো, এগুলো প্রত্যেকটা যে কোনো একটা প্রবলেমের ভিতর পড়ে আছে। কিন্তু এই বান্দাগুলো, হতভাগা মানুষগুলো বোঝে না তাদের প্রবলেমের সলভ একটা কারণই হচ্ছে কোরআন আর এই সালাত, কিন্তু তারা কেউ বোঝে না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখা উচিত,
যে একটা বছর চলে গেছে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এক বছরের না একটা মাসেরই যদি হিসাবের কথা জিজ্ঞাসা করে, আমি কি দিতে পারবো? আমি যদি আজকে তোমাদের জিজ্ঞাসা করি, ভাই একটা বছর যে তুমি তোমার জীবন থেকে কাটাইলা, কয়টা সেজদা মালিকের দরবারে দিছো, আর কয়টা সেজদা তোমার মালিক কবুল করেছে, তুমি কি সেটা জানো? হাই হাই ভাই, ওই কবরস্থানের কবরটা আপনাকে প্রত্যেকটা দিন ডাকে। কবরস্থানের কবরটা আপনাকে প্রত্যেকটা দিন ডাকে। আপনাকে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়নি। আর কাউকে কাউকে ডাকে না। কোন বান্দাদেরকে ডাকে না জানেন? সেগুলো বান্দা হচ্ছে আল্লাহ তাআলা যেগুলোকে ঘৃণা করেন, অন্তরে মোহর মেরে দিয়েছেন তাদের অহংকার তাকাব্বুরের কারণে, তাদেরকে কবর ডাকে না, বরং আল্লাহ তাদেরকে ডাকে। আর ওই কবরটাকে ইউজ করতে চায় না, কবরটাকে ব্যবহার করতে চায় না। কিন্তু যখন একটা বান্দা ওই কবরের ভিতরে চলে যায়, ভাই বিশ্বাস করবেন না, যদি তাদের কথাগুলো করে দেখতেন, আপনার চোখের প্রস্তুত নিজের চোখে ফেলতে পারতেন। তার ভিতর যাওয়ার পর সর্বপ্রথমতা জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। আপনি জীবনেও না কখনোই আপনি সেই সোয়ালের, সেই কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন না। সাথে সাথে ডান পাশের মাটি আর এক পাশে যাবে, বাম পাশের মাটি আর আপনার এই হার আরেক দিকে যাবে, ওই হার আরেক দিকে যাবে। আপনার দুনিয়া থেকে কেউ আপনাকে হেল্প করবে না, সাহায্য করবে না, যে আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে পারবে, কেউ করবে না, কেউ করতে পারবে না। তখন আপন একমাত্র আল্লাহ। আপনাকে কোনো নবী এসে সুপারিশ করতে পারবে না। এমন একটা জায়গা ভাই, ইবাদত বন্দেগী ছাইরেন না। অহংকার তাকাব্বুর, এই কথাগুলো আপনাকে আমি কিভাবে বোঝায় দিই? আপনি যদি বলেন হুজুর আমার দুইটা পাও ধরেন, আমি আপনার দুইটা পাও ধরতে রাজি আছি। তারপরে অহংকার তাকাব্বুর ছেড়ে দিয়ে একটা বছর, অর্থাৎ লাইফ থেকে যতগুলো বছর কাটাইছেন, একটা সেজদাকে আপনি আপনার মালিকের দরবারে হিসাব দিতে পারবেন? পারবেন না, কখনোই পারবেন না। তো আজকে থেকে শুরু করে দেন। এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার একটু চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। আমার কথা মানার দরকার নাই, মানার প্রয়োজন নাই। জাস্টলি আপনি আল্লাহ তাআলার দরবার একটু সিজদা করেন, আল্লাহকে রাজি খুশি করেন, আপনার মৃত্যুর ভয় নেই। এতটুকুতেই হবে ইনশাআল্লাহ তাআলা।